সর্বভারতীয় নিট পরীক্ষায় তাক লাগানো ফল করল মালদার গাজলের এক ছাত্র। তার নাম রিজওয়ান উল্লাহ। সে নিট পরীক্ষায় 720 নম্বরের মধ্যে 710 নম্বর পেয়ে নজর কেড়েছে সকলের। রিজওয়ান উল্লাহর বাড়ি গাজলের বৈরগাছি 2 নম্বর অঞ্চল অফিসের ঠিক পাশেই। তার বাবা নেই, 5 বছর আগে এক পথ দুর্ঘটনায় মারা গেছে। বাড়িতে যৌথ পরিবারে রয়েছে মা, দাদু, দিদা, কাকা, কাকিমা এবং কাকাতো 8 ভাই বোন। ওই পরিবারের ছেলে হয়ে এবারে সর্বভারতীয় নিট পরীক্ষায় রিজওয়ান উল্লাহ নজর কাড়া ফল করেছে। এর ফলে সে বেজায় খুশি। তার মুখ থেকেই জানা গেল সে মালদার এক বেসরকারি মিশন থেকে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। উচ্চ মাধ্যমিকে 477 নম্বর পেয়ে পাশ করে। পাশাপাশি সে নিট পরীক্ষার প্রস্তুতিও চালিয়ে যাচ্ছিল। সেই পরীক্ষাতে 720 নম্বরের মধ্যে 710 নম্বর পেয়ে সর্বভারতীয় স্তরে 531 এবং জেনারেলে 322 র্যাঙ্ক করেছে। এরপর সে আগামী দিনে ডাক্তার হতে চায়। আমি রিজওয়ান উল্লাহ, এবার সর্বভারতীয় নিট পরীক্ষাতে 720তে 710 পেয়েছি। অল ইন্ডিয়া র্যাঙ্ক 531। আমি আলামিন মিশনের ফরাদপুর শাখা থেকে কোচিং নিয়েছিলাম, সেখানে উচ্চ মাধ্যমিক দিয়েছি এবং সেখান থেকে এবছর নেটে কোচিং নিয়ে এই নাম্বার হয়েছে। একটা এমসিএ করবো ইচ্ছা আছে এখন। উচ্চ মাধ্যমিকের পর এই যে নিট পরীক্ষার প্রস্তুতি, এটা তুমি কোথায় থেকে নিয়েছো এবং কারা তোমাকে খুব ভালোভাবে সহযোগিতা করেছে? আলামিন মিশন থেকে নিয়েছিলাম, ওখানে থাকতাম ছুটি থেকে মাঝে মধ্যে, মানে কিছুদিনের জন্য বাড়ি আসতাম। তো পুরো প্রিপারেশনটা মিশন থেকে হয়েছে। আর এছাড়াও সহযোগিতা মানে থাকতে হবে প্রত্যেক ছাত্রের জন্য। সর্বভারতীয় নিট পরীক্ষায় রিজওয়ান উল্লাহর নজর কাড়ার ফলে তার পরিবারবর্গ বেজায় খুশি। তাই তার পরিবারে এখন খুশির হাওয়া। রিজওয়ান উল্লাহর এক আত্মীয় জানান যে ভাইপো বরাবরই মেধাবী, তাই তার এই সাফল্যে তাদের কাছে প্রত্যাশিত ছিল। তারা চান আগামী দিনে রিজওয়ান উল্লাহ তার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবে। এটা আমাদের এমনিতেই প্রত্যাশিতই ছিল, মানে এটা বরাবরই ভালো, এটা আমাদের প্রত্যাশাই ছিল। এবং আমাদের ধারণা এরকম ছিল, বিশেষ করে ভাস্কের ব্যাপারে রিজওয়ান উল্লাহ আরো ভালো কিছু একটা করবে, হয়তো 720তে 720 পাবে। যাই হোক 720 পাইনি, 710 পেয়েছে। ডাক্তারি এমসে করবে এবং এখান থেকে সবাই চায় যে দাদা যে রেজাল্টটা করছে তার থেকে অনেকটাই তারা ভালো করবে। এমনকি মানে রিজওয়ানের যে মানে ছোট ভাই, সে অনেকটাই তার উপর রাগ যে তার 10 নম্বর কেন কমলো, 720 কেন পেলো না, 710। তার অনেকটাই রাগ যে 7-10 নম্বর কেন কমে গেল তার। আমার ভাসতে যেরকম রিজওয়ান উল্লাহ, মানে এর একটা টার্গেট হচ্ছে যে সারা পৃথিবীতে যেরকম একটা সুখ্যাতি অর্জন করেছে ডক্টর শেট্টি, সে যেন যদি ডাক্তার হয় সে যেন এরকম ডাক্তার হয়, আর ডাক্তার শেট্টির মতো সাধারণ মানে যেন ডাক্তার না হয়, এরকম তার একটা মানে উচ্চাকাঙ্ক্ষা। আমরা এই ভাস্কের রেজাল্ট নিয়ে খুবই খুশি। দাদা অনেকদিন আগে 2019 সালে বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। দাদার একটা আশা ছিল যে ছেলে মেয়েরা যথেষ্ট একটা ভালো রেজাল্ট করবে এবং ডাক্তার হবে, এটা দাদার দৃঢ় বিশ্বাস ছিল। দাদা আজ নেই, কিন্তু ছেলে মেয়েরা দাদার যে আশা, সে আশা দাদার পূরণ করেছে। এই জন্য বিশেষ করে ভাস্তে এবং ভাস্তেকে ধন্যবাদ জানাচ্ছি। দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনা চালিয়ে যেতে গত 10 বছরের মতো এবারও বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন মালদা শহরের এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। উদ্যোগের অঙ্গ হিসাবে নবম থেকে এমএ ক্লাস পর্যন্ত মোট 9 জন ছাত্রছাত্রীকে প্রদান করলেন ডক্টর তুষারকান্তি ঘোষ বার্ষিক মেধাবৃত্তি 2024-25। এই মেধাবৃত্তি প্রদান উপলক্ষে রবিবার মালদা জেলা গ্রন্থাগারের বইবাগানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠান মঞ্চেই জেলার বিভিন্ন প্রান্তের মোট 9 জন ছাত্রছাত্রীর হাতে বার্ষিক মেধাবৃত্তি তুলে দেন সংস্থার সভাপতি আদর্শ মিশ্র সহ অন্যান্যরা। 11তম মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান। আমরা আজকে 9 জনকে সব মিলিয়ে 9-10 থেকে শুরু করে একদম এমএ ক্লাস পর্যন্ত আমরা 9 জনকে মেধাবৃত্তি দিয়েছি। এখানে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনায় খুব আগ্রহী, আমি বলবো না অত্যন্ত মেধাবী, আমি বলবো আগ্রহী, তারা পড়তে চায়, তারা বই পড়তে চায় এবং তাদের স্কুল লেভেলে তাদের শিক্ষকদের তাদের সম্পর্কে ধারণা অত্যন্ত আশাব্যঞ্জক, আর তাদের লোকালিটিতেও তাদের সম্পর্কে ব্যবহার এবং আচরণ সম্পর্কে তাদের সুনাম আছে। সেই সমস্ত ছাত্রছাত্রীদের আমরা 2 স্তরে যাচাইকরণের মাধ্যমে তাদেরকে বেছে নিয়েছি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে গ্রাম শহর সমস্ত মিলিয়ে আমরা ছাত্রদেরকে নিয়ে এসেছি। আমাদের আবেদন আরও অনেক বেশি পড়েছিল, আমরা সমস্ত যাচাই প্রক্রিয়াতে যারা নির্বাচিত হয়েছে তাদেরকেই রেখেছি। তাদের জন্য মেসেজ রয়েছে, যারা এর আগেও মেধাবৃত্তি পেয়েছে তারা যেভাবে
নিজে নিজে স্ব ক্ষেত্রে তারা প্রতিষ্ঠা লাভ করেছে। আমরা চাইছি ওরাও ওদের পূর্বসূরিদের মতো নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করুক, তাদের ভবিষ্যৎ জীবন যাতে সুপ্রতিষ্ঠিত হয়, এটাই আমরা চাইছি।